ফুটবল বিশ্বকাপ মানে স্বপ্ন, আবেগ আর ইতিহাস করার মঞ্চ। সেই মঞ্চে আবারও নিজেদের প্রমাণ করতে প্রস্তুত ইউরোপের অন্যতম শক্তিশালী দল বেলজিয়াম। একসময় এডেন হ্যাজার্ড, মারওয়ান ফেলাইনি, ভিনসেন্ট কোম্পানি, কেভিন ডি ব্রুইনা ও রোমেলু লুকাকুদের নিয়ে গড়া সোনালী প্রজন্ম বিশ্ব ফুটবলে আলোড়ন তুলেছিল। সময়ের সঙ্গে সেই দলের অনেকেই বিদায় নিয়েছেন, তবে নতুন প্রজন্মের প্রতিভাবান ফুটবলার ও অভিজ্ঞদের সমন্বয়ে এবার বড় স্বপ্ন দেখছে দ্য রেড ডেভিলস খ্যাত বেলজিয়াম। 1983 সালে প্রথম বিশ্বকাপে অংশ নেওয়া বেলজিয়াম এখনো পর্যন্ত 15 বার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে এত দীর্ঘ ইতিহাস থাকা সত্ত্বেও তারা এখনো বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি। তাদের সর্বোচ্চ সাফল্য আসে 2018 সালে রাশিয়া বিশ্বকাপে, যেখানে তারা তৃতীয় স্থান অর্জন করে। সেবার সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে গেলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছিল বেলজিয়াম। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ 10-এর মধ্যে থাকা বেলজিয়ামকে এখনও ইউরোপের অন্যতম প্রতিযোগিতামূলক দল হিসেবে বিবেচনা করা হয়। সাবেক ফরাসি ফুটবলার ও কোচ রুডি গার্সিয়ার অধীনে দলটি নতুনভাবে নিজেদের গুছিয়ে নিয়েছে। 2025 সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি দলকে আক্রমণাত্মক ও ভারসাম্যপূর্ণ ফুটবল খেলানোর চেষ্টা করছেন। বিশ্বকাপ বাছাই পর্বেও তার প্রভাব স্পষ্টভাবে দেখা গেছে। গ্রুপ জেতে অপরাজিত থেকে 5টি জয় ও 3টি ড্র নিয়ে তারা সরাসরি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়। দলের সবচেয়ে বড় ভরসা নিঃসন্দেহে কেভিন ডি ব্রুইনা। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে পরিচিত এই তারকা এখনো বেলজিয়ামের আক্রমণের মূল কারিগর। তার পাসিং শট ও ম্যাচের গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা দলকে বাড়তি শক্তি দেয়। পাশাপাশি গোল করার দায়িত্বে রয়েছেন দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকু। জেরামি ডোকু, ডি কেটলার ও লিয়ান্দ্রো ট্রোসার্ডো প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারেন। অন্যদিকে গোলপোস্টে থিবো কোর্তুয়ার মতো বিশ্বমানের গোলরক্ষক থাকায় রক্ষণ ভাগেও আত্মবিশ্বাসী বেলজিয়াম। এবার বিশ্বকাপে গ্রুপ জিতে রয়েছে বেলজিয়াম। মিশর, ইরান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে তারা। কাগজে কলমে এই গ্রুপে বেলজিয়ামই সবচেয়ে শক্তিশালী দল এবং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও তাদের বেশি। তবে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগই নেই। বিশেষ করে নকআউট পর্বের শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হলে নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে। সমর্থকদের প্রত্যাশাও রয়েছে এই দলকে নিয়ে। যদিও বেলজিয়ামকে এবারের আসরের প্রধান ফেভারিট বলা হচ্ছে না, তবুও অনেক ফুটবল বিশ্লেষক মনে করেন দলটি কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে। সঠিক সময়ে সঠিক পারফরমেন্স করতে পারলে তারা আরো বড় চমকও দেখাতে পারে। ডি ব্রুইনা, লুকাকু ও কোর্তুয়ার অভিজ্ঞতার সঙ্গে তরুণদের নিয়ে বেলজিয়াম যে কোনো শক্তিশালী দলকে হারানোর ক্ষমতা রাখে। তাহলে কি এবার বিশ্বকাপ জিততে পারবে বেলজিয়াম? আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, ব্রাজিল, ইংল্যান্ড কিংবা পর্তুগালের মতো শক্তিশালী দলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে হবে তাদের। শেষ পর্যন্ত বিশ্বকাপ ট্রফি তাদের হাতে উঠবে কিনা তার উত্তর সময় দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, দ্য রেড ডেভিলসরা এবারও লড়াই করবে শেষ পর্যন্ত। আর যদি তারা নিজেদের সেরা ফুটবল খেলতে পারে, তাহলে বহুদিনের অধরা স্বপ্ন পূরণ করে প্রথমবারের মতো ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত সোনালী ট্রফি নিজেদের করে নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানান। একসময় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখার কথা বললেই জাপানকে নিয়ে অনেকেই হাসি ঠাট্টা করতেন। কল্পনার ছলে বিশ্বকাপ জয়ের স্বপ্নকে অনেকে উড়িয়ে দিত। তবে সময় বদলেছে। আজ তারাই বিশ্বের সেরা দলগুলোর কাছে নিজেদের প্রমাণ করেছেন। গত কয়েক বছরে জাপান যে উন্নতির গল্প লিখেছে তা আধুনিক ফুটবলের অন্যতম অনুপ্রেরণা। বিশেষ করে 2022 সালে কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনের মতো বিশ্ব চ্যাম্পিয়ন দলকে হারিয়ে তারা গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছিল যে জাপান আর শুধু অংশগ্রহণ করতে আসে না, জিততেও জানে।
2025 সালে টোকিওতে ব্রাজিলের বিরুদ্ধে ঐতিহাসিক জয় এবং চলতি বছরের মার্চে ওয়েম্বলি ইংল্যান্ডকে হারানোর তাদের আত্মবিশ্বাস দৃঢ় করেছে। ফলে 2026 বিশ্বকাপের আগে জাপানকে আর ডার্ক হর্স বলা যায় না, বরং তারা সম্ভাব্য শিরোপা দাবিদারদের তালিকায় নিজেদের নাম লিখিয়েছে। 2002, 2010, 2018, 2022 সালে নকআউট পর্বে উঠলেও কখনো কোয়ার্টার ফাইনালে যেতে পারেনি জাপান। তাই 2026 বিশ্বকাপ তাদের জন্য শুধুমাত্র আরেকটি টুর্নামেন্ট নয়, বরং ইতিহাস গড়ার এক সুবর্ণ সুযোগ। কোচ হাজিমে মোরিয়াসুর নেতৃত্বে গড়ে ওঠা বর্তমান দলটি অসাধারণ সমন্বয়। মোরিয়াসুর দর্শন খুব স্পষ্ট, দলের স্বার্থ ব্যক্তিগত সাফল্যের ঊর্ধ্বে। আর এই দর্শনই জাপানকে অন্য অনেক শক্তিশালী দলের থেকে আলাদা করেছে। এই দলের আক্রমণ ভাগের প্রধান ভরসা আয়াসে উয়েদা। ফেনোর্ডের এই স্ট্রাইকার সাম্প্রতিক মরশুমে গোলের বন্যা বয়ে দিয়েছেন, প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বড় সতর্কবার্তা হয়ে উঠেছেন। অন্যদিকে তাকেফুসা কুবোকে ধরা হয় জাপানের আক্রমণের প্রাণভোমরা হিসেবে। ছোটবেলা থেকেই জাপানি মেসি নামে পরিচিত কুবো, তার গতি, ড্রিবলিং ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। জুনিয়া ইতো, রিৎসু দোয়ান, দাইজেন মায়েদা এবং অধিনায়ক ওয়াতারু ইন্ডোর মতো ফুটবলাররাও দলের শক্তি বাড়িয়েছেন। জিওন সুজুকি নিজেকে নির্ভরযোগ্য গোলরক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। 2 বছর আগে এশিয়ান কাপে সমালোচিত হলেও সময়ের সঙ্গে নিজেকে বদলেছেন। যদিও কাওরু মিতোমা ও তাকুমি মিনোমোনোর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের চোট কিছুটা চিন্তার কারণ, তবুও জাপানের স্কোয়াড তাদের আশা জিয়ে রেখেছে। জাপানের সবচেয়ে বড় শক্তি তাদের দলগত ঐক্য। এখানে কোনো একক নায়কের গল্প নেই। তাই জাপানের কিংবদন্তি প্রাক্তন ফুটবলার কেইসুকে হুন্ডা কয়েক মাস আগেই জোর গলায় দাবি করেছেন জাপান এবার বিশ্বকাপ জিততেই পারে। আসলে জাপান এমন এক নতুন যুগে প্রবেশ করেছে যেখানে বিশ্বকাপ জয় এখন আর শুধু একটি প্রতীকী ঘোষণা নয়। 2022 সালে কাতারে জার্মানি ও স্পেনের বিরুদ্ধে ঐতিহাসিক জয়গুলো এর ভিত্তি স্থাপন করেছিল। জাপান একটি সফল বিশ্বকাপের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। 2026 বিশ্বকাপে জাপানের গ্রুপও সহজ নয়। নেদারল্যান্ডস, সুইডেন ও তিউনিসিয়ার মতো প্রতিপক্ষদের বিরুদ্ধে নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে। তবে তাদের ফর্ম ও দলগত সমন্বয় ও আত্মবিশ্বাস বিবেচনা করলে জাপানের পক্ষে নকআউট পর্বে পৌঁছানো অসম্ভব নয়। বরং অনেকেই মনে করছেন তারা এবারের টুর্নামেন্টের অন্যতম ডার্ক হর্স হতে পারেন। জাপান কি বিশ্বকাপ জিততে পারবে? এই প্রশ্নের উত্তর এক কথায় হয় না। কারণ বিশ্বকাপের মতো মঞ্চে ছোট্ট একটি ভুল সব শেষ করে দিতে পারে। তবে এটুকু নিশ্চিত যে জাপান আর শুধুমাত্র অংশগ্রহণকারী দল নয়, তারা এখন এমন একটি দল যারা বিশ্বকাপের যে কোনো বড় দলের রাতের ঘুম কেড়ে নিতে পারে। হয়তো 2026 সালেই তারা নতুন অধ্যায় লিখবে। জাপান বিশ্বকাপে কতদূর যেতে পারে এই নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানান। ব্যুরো রিপোর্ট, R+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন R+ নিউজে।